আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ক্লোন করতে পারবেন এই WP Vivid এই প্লাগইনটা দিয়ে। এই প্লাগইনটা দিয়ে আমি আপনাদের দেখাবো আপনারা একটা ওয়েবসাইটকে অন্য আরেকটা ডোমেইনে কিভাবে নিয়ে যাবেন সেটা দেখাবো। তো আমি এই ওয়েবসাইটটিকে ক্লোন করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা প্রথমে আমাদের প্লাগইনটাকে ইনস্টল করে নেব। তো তার জন্য আমি অ্যাডমিন প্লাগইনে চলে যাচ্ছি। এই দেখুন, এখানে এখন প্লাগইনটার নাম লিখে সার্চ করব WP Vivid। এই দেখুন, এখানে প্লাগইনটা চলে এসেছে। এই দেখুন, এটা নিয়ে অনেকগুলো প্লাগইন আছে। তো আমরা প্রথমে WP Vivid এটা ব্যাকগ্রাউন্ড এন্ড মাইগ্রেশন, এই দেখুন মাইগ্রেশন, ব্যাকআপস, ট্যাগিং, এই প্লাগইনটা ইনস্টল করে নেব। তো এখানে ইনস্টলে এখানে ক্লিক করে দিলাম। এরপর এটাকে অ্যাক্টিভেট করে দেব। এই দেখুন, প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা হচ্ছে WP Vivid প্লাগইনের ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা আমাদের এই পুরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে আমরা ব্যাকআপ নিয়ে নেব। তো দেখুন, এখানে নিচে দেখুন, এখানে আসলে আপনারা ব্যাকআপ লিস্ট দেখতে পারবেন। আপনারা যতগুলো ব্যাকআপ নেবেন সব এখানে শো হবে। তো এখন আমরা এখান থেকে একটা ব্যাকআপ নিয়ে নেব। এখানে দেখুন এরকম সেটিংস রয়েছে। এখানে দেখুন ডাটাবেস, তারপর হচ্ছে ব্যাকআপ টু লোকাল, এগুলো যেরকম আছে আমি সেই রকম রেখে দিলাম। এখন আমরা এটাকে ব্যাকআপ নিয়ে নিচ্ছি। তো এখানে ক্লিক করে দেব। এই দেখুন, আমাদের এখন ওয়েবসাইটটি ব্যাকআপ হচ্ছে। এই দেখুন, আমাদের ব্যাকআপ হয়ে গেছে। ওয়েবসাইটটিকে ব্যাকআপ নিয়ে নিয়েছি। এই দেখুন, এখানে ওয়ান ব্যাকআপ টাস্ক ফিনিশড। এখন আমরা নিচে স্ক্রল করলে আমাদের ব্যাকআপ লিস্টে দেখতে পারবো। এই দেখুন, আমাদের একটা ব্যাকআপ নিয়েছি, এখানে শো হচ্ছে এটা। তো এখন আমরা এই ব্যাকআপটা এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো আপনারা যখন আপনাদের ওয়েবসাইটে চেঞ্জেস করবেন তখন এখান থেকে রিস্টোর দিতে পারবেন। তো এখানে আমি এটা ডাউনলোড করে নেব। এখানে দেখুন ডাউনলোড, এখানে দুটো ফাইল শো হচ্ছে। তো আপনারা যে কোনো একটা নিতে পারবেন। আমি এটা দিয়ে দিচ্ছি ডাউনলোড। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। এই দেখুন, আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের এই ডাউনলোড করা ফাইলটি আমরা অন্য আরেকটা ডোমেইনে নিয়ে যাব। আমরা এইখানে দেখুন, আমরা এইখানে ওয়েবসাইটটিকে ক্লোন করব। তো এখানে তার জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসে আমরা ওই সেম প্লাগইন ইনস্টল করে নেব। এখানে আমি প্লাগইনটার নাম লিখে সার্চ দিয়ে দিচ্ছি। দেখুন চলে এসেছে। তো এখান থেকে আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দেব। এই দেখুন, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে দেখুন সেম অপশনস গুলো চলে এসেছে।
তো এখন আমরা নিচে স্ক্রল করে যাব। এখানে দেখুন ব্যাকআপস এবং আপলোড অপশনস রয়েছে এবং এখানে কোনো ব্যাকআপ নেই। তো আমরা এখানে আমাদের যে ফাইলটা ডাউনলোড করেছি সেটাকে এখানে আপলোড করব। তো এখানে আপলোড অপশনে ক্লিক করে দেব। এরপর এখানে দেখুন সিলেক্ট ফাইলস, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। তো এখানে দেখুন আপলোড অপশন চলে এসেছে, এখানে ক্লিক করে দেব। এখানে ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা ব্যাকআপসে চলে এসেছি। এখানে দেখুন ফাইলটা চলে এসেছে। এখান থেকে রিস্টোরে ক্লিক করে দেবেন, তারপর এখানে রিস্টোর। ওকে, তো এখন আমাদের এই ফাইলটা ব্যাকআপটা রিস্টোর হচ্ছে। এখানে দেখুন রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই সাইটে গিয়ে একবার রিলোড দিয়ে দেবো, দেখবেন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। তো দেখুন এখানে আমি একবার রিলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন আমাদের এখানে ওয়েবসাইটটি চলে এসেছে। এই দেখুন, তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ওয়েবসাইটটিকে ক্লোন করতে পারবেন। দেখুন সেম ওয়েবসাইটটি চলে এসেছে। এইভাবে আপনারা এই প্লাগইনটা দিয়ে খুব সহজে আপনাদের একটা ওয়েবসাইটটিকে অন্য আরেকটা ডোমেইনে নিয়ে রিস্টোর করলে দেখবেন আপনাদের ওয়েবসাইটটি চলে আসবে। এই দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।